হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা করে হোক যদি কোনো ভাবে ওই গাছটা নিয়ে এই এতিম সাহাবীকে দিয়ে দিই, তাহলে আমি কি ওই জান্নাতের গাছটা পাবো যেটার কথা আপনি বললেন? সাহাবীকে দেখেন, বলছেন হুজুর, আমি যদি গাছটা কিনে নিয়ে এতিম ব্যক্তিকে দিয়ে দিই, তো আপনি যে জান্নাতে খেজুরের গাছ পাওয়া যাবে, 500 বছর সফর করলে তলা শেষ হবে না, তো এই অপশনটা কি আমার জন্য আছে? আমি কি পাবো? রাসূলে পাক বলছেন, তোমার জন্য আছে। এই পৃথিবীর মুসলমান হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, এই লোক শোনো, আমাকে তুমি চিনো? লোকটি বলছেন, তোমাকে কে চিনে না? তোমার নাম হচ্ছে আবু দাহদা, তোমার শত শত খেজুর গাছের একটি বিশাল বাগান আছে, তোমার খেজুর খাওয়ার জন্য পুরো আরব মানুষ লাইন লাগিয়ে থাকে, তোমার তো পুরো দেশে প্রচার আছে, তোমার ওই খেজুরের বাগানে মিষ্টি পানির কূপ আছে, 2 তলা বাড়ি আছে, আর তোমাকে চিনবো না তো কাকে চিনবো? হযরতে আবু দাহদা বলতেছেন, আমার ওই শত শত খেজুর গাছের বাগান তোমাকে দিয়ে দিব, আমার বাড়ি তোমাকে দিয়ে দিব, পানির কূপও তোমাকে দিয়ে দিব, তার বদলে ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও। সেই ব্যক্তি বলছে, আবু দাহদা, তুমি আমার সাথে মজাক করতেছো, ঠাট্টা করতেছো? একা বেকা একটা খেজুরের গাছ, আর তোমার এত বড় বড় খেজুরের গাছের শত শত গাছের বাগান, মিষ্টি পানির কূপ, 2 তলা বাড়ি সব দিয়ে নিবে, আমার সাথে মজাক করছো? হযরতে আবু দাহদা বলছেন, আমি তোমার সাথে মজাক করতে আসিনি, আমি আমার পুরো বাগান তোমাকে দিয়ে দিব, বদলে ওই খেজুরের গাছটা দিয়ে দাও। সওদা কবুল আছে তো? রাজি আছো তো? বলছে, মৌকা তো খুব ভালো আছে। আবু দাহদা মজাক করছে না তো, সত্যি বলছে তো? হ্যাঁ সত্যি বলছি। বলছে, যাও, দিয়ে দিলাম। হযরতে আবু দাহদা সওদা করে বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিচ্ছেন, উম্মে দাহদা, বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি ঘর বাগান আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি, আল্লাহর রাস্তায় সওদা করে দিয়েছে। তো ওনার স্ত্রী বলছেন, আমার স্বামী এত বড় ব্যবসায়িক, এত বড় বিজনেসম্যান, অবশ্যই কোনো লাভবান ব্যবসা করে এসেছেন, এমনিতে তো ফালতুতে কাউকে দিবে না। বাড়ি থেকে যখন স্ত্রী বের হচ্ছেন বাচ্চাকে সঙ্গে করে, তো হযরতে আবু দাহদাকে তিনার স্ত্রী বলছেন, স্বামী, কিসের বদলে বাড়ি ঘর সব বাগান দিয়ে দিলে? বলছেন, জান্নাতে এমন একটি গাছ পাওয়া যাবে, যেই গাছের তলা 500 বছর পর্যন্ত তেজ রাফতার সাওয়ারিতে যদি সফর করা হয়, ওই গাছের তলা শেষ হবে না। ওই জান্নাতের একটি খেজুর গাছের বদলাতে আমি আমার পুরো বাগান বাড়ি সহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনার স্ত্রী বলছেন, স্বামী, তুমি তো খুব সুন্দর সওদা করেছো, তুমি খুব সুন্দর ব্যবসা করে এসছো, কি চমৎকার কথা। স্ত্রী খুশি। আর আমাদের স্ত্রী যদি আজকালকার থাকতো বাবা, তাহলে কি বলতো? তোর বাপের বাড়ির বান্দর, ঝাঁটা লিয়ে তার তো রাখলে ভাগ আছে বাড়িতে, আমি কোথায় যাব? জান্নাতে কখন পাবো না পাবো, এখন দুনিয়াতে কোথায় থাকবো, নানা রকমের কথা। কিন্তু সাহাবীদের ঈমান দেখেন, নবী মুস্তাফা বলে দিয়েছেন, ঈমানে গেঁথে নিয়েছেন যে অবশ্যই জান্নাতে ওই খেজুরের গাছ পাওয়া যাবে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সওদা করে চলে এসেছি, ওই খেজুরের গাছটা আমি কিনে নিয়ে ওই ইয়াতিমকে দিয়ে দিয়েছি, হুজুর সওদা পাক্কা না? জান্নাতে গাছ পাবো তো? রাসূলে পাক বলছেন, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এই পৃথিবীর মুসলমান এই হযরতে আবু দাহদা এত কিছু কুরবান করলেন, নবী মুস্তাফার মোহাব্বতে কুরবান করলেন। আবার ডাক এসে যুদ্ধের ময়দানে যাওয়ার, এই হযরতে আবু দাহদার ব্যাপারে এসেছেন, ওই বাগান ছাড়া উনার অন্য কোনো বাগান ছিল না, ওই বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ছিল না, যেটাতে বসবাস করতেন, যেটা থেকে ইনকাম করে খেতেন, সব আল্লাহর রাস্তায় দিলেন, যাতে রাসূলের মুখে হাসি ফুটে যায়। এই পৃথিবীর মুসলমান আবার যখন এত বড় কুরবানি দেওয়ার পর, এত বড় আল্লাহর রাস্তায় দান দেওয়ার পর, আবার যখন যুদ্ধের ময়দানে যাওয়ার কথা এসেছেন, হযরতে আবু দাহদা যুদ্ধের ময়দানে গেছেন, দুশমনের তীর খেয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলে পাক বলছেন, আমার খেজুরওয়ালা আবু দাহদা কোথায়? আমার খেজুরওয়ালা আবু দাহদা কোথাও? সাহাবী বলছেন, হুজুর, সে তো শহীদ হয়ে গেছেন। রাসূল পাকের নিকটে আনা হলো। আল্লাহর নবী হযরতে আবু দাহদাকে নিজের জানের উপরে রেখে বলছেন, এই আমার আবু দাহদা, তোমাকে একটা খেজুর গাছের কথা বলেছিলাম, আর তুমি তো শত শত গাছ দিয়েছো। আমি দেখতেছি ওই খোদার জান্নাতে তোমার জন্য শুধু খেজুর আর খেজুর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই
ছিল সাহাবীর মহব্বত, এত বড় একটা দান করে নিজের জীবনের পর্যন্ত কুরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ হবে না গো? সুবহানাল্লাহ। কত মহব্বত করতেন বাবা। আর আজকে সামান্য রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিলে দাঁড়িওয়ালা শয়তানের পেটে ব্যথা হয়ে যায়, ওর চুলকানি থামে না। সুদ খাচ্ছে কোনো প্রতিবাদ নাই, মদ পান করছে প্রতিবাদ নাই, কোথায় হারাম কাজে লিপ্ত হচ্ছে প্রতিবাদ নাই। এদের প্রতিবাদ কোথায় হচ্ছে? সুন্নিরা যেটাই নবীর মহব্বতে করবে ওটাই কি হারাম বলো। খালি নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়া, এটা ইবলিসের তরিকা। এ শুধু নামাজ পড়তো, ইবাদত করতো। যখন আদমকে সিজদা করার কথা আসলো, বললো আমি আদমকে সিজদা করব না। তার দাসা কি হলো বাবা? কথা বলেন। তার দাসা বরবাদ হলো কি হলো না? শয়তান হলো কি হলো না? কিন্তু যারা আল্লাহর ইবাদত করেছেন আর আদমকেও সাজদা করেছিলেন, তাদেরকে কাউকে আল্লাহ মিকাইল বানিয়েছেন, কাউকে জিবরিল বানিয়েছেন, কাউকে ইসরাফিল বানিয়েছেন। তো শুধু নামাজ তো পড়তেই হবে, আল্লাহ ফরজ করেছেন, এটা কোনোই ভাবে মাপ নাই। কিন্তু রসুল পাকের তাজিমও করতে হবে, তবে আপনি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাবেন। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটি হাদিস আপনাকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবিয়া, আনসার সাহাবীদের মধ্যেকার একজন মহিলা সাহাবী, যুদ্ধের ময়দানে 3 জন ব্যক্তিকে পাঠালছেন। সেই মহিলা সাহাবী নিজের স্বামীকে পাঠিয়েছেন, নিজের বাপকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন। 3 জন ব্যক্তি। একজন মহিলার জীবনের সঙ্গে সাথী হচ্ছে তার স্বামী। স্বামী কোন রকম যদি হয়ে যায়, বাপ যদি বেঁচে থাকে, সাহারা হচ্ছে বাপ। বাপ যদি কোন রকম হয়ে যায়, ভাই যদি থাকে, ভাইও হচ্ছে তার সাহারা। কিন্তু বাপও যদি চলে যায়, স্বামীও চলে যায়, ভাইও চলে যায়, তার কি সাহারা থাকবে বাবা? না। জি, তার আর কোনো সাহারা থাকছে না। কিন্তু এই পৃথিবীর মুসলমান, নবী পাকের সাহাবিয়া, আনসার সাহাবীগণের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছেন, বেটাকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, 3 জন ব্যক্তিকে পাঠিয়েছেন। যুদ্ধই লড়াই চালু আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, সাহাবায়ে কেরাম ফিরে আসছেন। মহিলাটি খবর পেলেন, আগিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে ধরে ধরে বলছেন, আমার নবী কেমন আছে, বলো আমার রসুল কেমন আছে। সাহাবীরা বলছেন, মহিলা আল্লাহর নবী ভালো আছে, তুমি যেমন চেয়েছিলে তেমনই আছেন, ভালো আছেন। মহিলাটি বলছেন, আমাকে দেখাও। যখন রসুল পাকের নিকটে তাকে নিয়ে যেতে আরম্ভ করা হলো, মহিলাটিকে সাহাবী বলছেন, এই মহিলা, তুমি যে বাপকে পাঠিয়েছিলে, স্বামীকে পাঠিয়েছিলে, ভাইকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। মহিলাটি বলছেন, আগে নবী পাককে দেখাও, আমার রসুলকে দেখাও। আল্লাহু আকবার কবিরা। বাপের শাহাদতের খবর পেয়ে, মায়ের ভাইয়ের শাহাদতের খবর পেয়ে, স্বামীর শাহাদতের খবর পাওয়ার পরেও রসুল পাকের দিকে তাকাচ্ছেন, আমার নবী পাক ঠিক আছে কিনা। আল্লাহর নবীর দরবারে হাজির করা হয়েছে। রসুলের পাককে যখন দেখছেন সহি সালামত আছেন, আল্লাহর নবীকে দেখে মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সামনে আমার প্রত্যেক কষ্টকে আমি কিছুই মনে করি না। রসুল পাককে সহি সালামত দেখে বাপ, স্বামী, ভাই শহীদ হয়ে গেছে, একই সঙ্গে একই ময়দানে শহীদ হয়ে পড়ে আছে, কিন্তু রসুল পাককে দেখার জন্য ছটফট করতেছেন। এই ছিল সাহাবীদের মোহাব্বত। কেউ রসুল পাকের বেয়াদবি করেছে, হযরতে উমর তাকে কতল করে দিয়েছেন। কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছেন, তাকে খালিদ বিন ওয়ালিদ কতল করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের সামনে নবী পাকের বিপক্ষে কথা বলে কেউ বাঁচতে পারেনি। তাই এই পৃথিবীর মুসলমান, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মুসলমান, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, গুস্তাখিকে পছন্দ করে, আল্লাহ বলছেন তোমার আপন বাপ হলেও তার সাথে সম্পর্ক নাই, আপন ভাই হলেও তার সাথে সম্পর্ক নাই। যদি নিজের বাপ রসুল পাকের বেয়াদবি করে, তো আপন বাপের সাথে সম্পর্ক রাখা চলবে না। এটা আল্লাহর কোরআন বলছেন, এটা মৌলবীদের, সাধারণ মৌলবীদের ফতোয়া নয়। এটা আল্লাহর কোরআন বলছে, তোমার মায়ের পেটের ভাই যদি রসুলের বেয়াদব হয়ে যায়,
ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, এই আমার সাহাবী, ইসলামের শ্রেষ্ঠ আমল কি? একজন সাহাবী বলছেন, হুজুর ইসলামের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। নবী পাক বলছেন না। আরেকজন সাহাবী বলছেন, হুজুর ইসলামের শ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ। নবী পাক বলছেন না। আর রাসূল পাক তখন বলছেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কেউ যদি রসুল পাকের বেয়াদবি করে তাকে নিজের দুশ্মন মনে করেন, এটা ঈমানের প্রথম অংশ। আর কেউ যদি রাসূলের পাকের পক্ষের লোক থাকে তার সাথে বন্ধুত্ব করেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন, এটাও বুখারী শরীফে ইমাম বুখারী উল্লেখ করেছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ পড়ে নি তারপরে বলবো। নামাজটা পড়া হলো। রাসূল পাক বলছেন, কিয়ামতের ব্যাপারে কে জানতে চেয়েছিল, হাজির করা হোক। সাহাবী হাজির হলেন, হুজুর আমি জানতে চেয়েছিলাম। নবী পাক বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। হুজুর বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও তো আগে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? তো সাহাবী বলছেন, হুজুর আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমি ইবাদত বেশি করিনি, নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, বুখারীর হাদিস, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার আপনার নবী উত্তরে বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। তাই আমরা বাগদাদের গওসকে মহব্বত করি, আজমিরের খাজাকে মহব্বত করি, যাতে কিয়ামতের মাঠে আমরা গওসে আজমের সাথে থাকি, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে থাকি। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ হবে না বাবা? সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকের মাহফিল হচ্ছে ইসালে সাওয়াবের মাহফিল। আর একটি এখানে প্রশ্ন এসেছেন বাবা, কোন দিক সোজা কোন দিক উল্টা জি? একজন ছেলে একজন মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো, বিয়ে পড়ালেন একজন মাওলানা সাহেব। আবার 2-4 বছর পর সেই বিয়ের তালাক করালেন ওই মাওলানা সাহেব, একই মন্ডলরা বসে। মানে যেই মন্ডলরা বিয়ে পড়িয়েছিলেন তারাই আবার তালাক করালেন, সবাই জানেন। তারপরে আবার কিছুদিন পর ওই একই মেয়ের সাথে একই ছেলের বিয়ে দিচ্ছেন ওই মৌলবি, যেই মৌলবি তালাক করার টাইমে ছিল। ওই মৌলবি আবার বিয়ে পড়াচ্ছে, আর ওই মন্ডল মাতবর